সাবালিকা সব কিছু আমাকে দেখতে দিতে এই বলতে চাস স্পষ্ট করে বল শিবরাম। আমার সঙ্গে ওই যার বিয়ের কথা হয়েছে ছবিটাতে দেখেছি না 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 কি যেন নামটা কি যেন হ্যাঁ সাগর। ও ইয়েস সাগর সাগর ছবিটাতে দেখেছি মানে দেখতে যদিও খারাপ নয় কিন্তু শুনেছি সেটাকে ভালো হয়েছে বাজারে ছেলে আমি পাবো কোথায় বল? তাছাড়া যদি ও বা আমি পয়সা করে খরচ করে জোগাড় করতে পারতাম, কিন্তু সে তো আর ঘর জমায় থাকতে চাইবে না। তাছাড়া তোর মায়ের ক্ষেত্রে তুই জানি বিয়ের পরে মেয়ে জামাইকে তারা নিজের কাছে রাখবে বলেছে। কিন্তু বাবা এটার কিন্তু কি আছে মকরি ভিখারির ছেলে হয়ে সেখানে থাকবে কেন? এখানে এসে রাজপুত্রের হালেই থাকবে। তোর মামার কি নেই শুনি? হ্যাঁ মা, এসব নিয়ে তুই কিচ্ছু ভাবিস কে? সাগরকে আমি ১৫০ কাছে ১০ জনের আমি ফোন করে গড়ে তুলবো। হতভাগা পয়সার অভাবে তুই উপাস করে বসে আছে। বিয়ের ঝামেলাটা নিতে গেলে তাকে আমি ভালো কলেজে ভর্তি করে দেবো। তারপরে একটা দিন ওখান থেকে আমার বিষয় সম্পত্তি স্থাবর যা কিছু আছে তোদের সন্তানের নামে আমি আলাদা অংশে ভাগ করে দেব। দাদা শেষ পরে হবে না। এখন জানি যে বিয়ের জন্য আর বন্ধু বান্ধব যাদেরকে জানাবার প্রয়োজন মনে করবে তাদেরকে তুই জানিয়ে দিই। সবাই তার বেশি নেই, মাঝখানে মাত্র ১০-১২টা দিন, বুঝলি? ১০-১২টা দিন মনে রাখিস। ১০-১২টা দিন। মা তুমি বলেছিলে মামার বিষয় সম্পত্তির একমাত্র ওয়ারিশ আমি হব, তবে যে মামা বললে আমার আর শান্ততার মধ্যে আদাহাতি হবে। সে বলবো আমি। ও সব নিয়ে তোকে ভাবতে হবে না। শান্তনুর অস্তিত্ব এই বাড়িতে বেশি দিন থাকবে না। এই সবই পৃথিবীর সাথে শান্তনু কিন্তু মা আমার আমার বিয়ের সময় বাবা ওই খুনিয়া স্বামীটা তুই কখনো মুখে আনবি না শিবটা। এতদিন জেলখানার মধ্যে পৌঁছে বলেছে কিনা জানি না। আর বেঁচে থাকলো সবই যাবি রে। কোনোদিন ওই সাইকেল আমার সামনে আসতে কখনো সাহস পাবে না। ও হ্যাঁ, ভালো কথা। প্রবন্ধকে তুই যেন হাতছাড়া করিস। রোজ উপরে লালসা দেখিয়ে ওকে একটু আয়ত্ত করে রাখিস। আপদানি বলে ওকে দিয়ে অনেক কাজ হবে। কি জানি মা, তোমার নির্দেশিত পথে চলতে চলতে হঠাৎ হঠাৎ যেন আমি শিউরে উঠি। কে যেন আমার সামনে এসে দু হাত বাড়িয়ে বাধা দেয়, জিজ্ঞাসা করে মায়ের কথায় পথ চলতে চলতে তুই কোনো ভুল করছিস না তো শিক্ষা? হ্যালো শিবরাম। কে? ও প্রমাণচন্দা, ওখানে দাঁড়িয়ে আছে কেন? আরে কামান, কি sit down? Many thanks, my sweetheart girl. Many thanks. তারপর পঁচিশ তারিখ আমার বিয়ে। হ্যাঁ ওই না মানে গতকালই তো যে 5 ফিট বাই 7 ফিট করে চাকম চুপ ফেলবার সময় তুমি কথা বলেছি। ও বলেছিলাম না। সরি সরি সরি। কিন্তু প্রভাঞ্জনদা, তোমার প্রিয়সী অন্য একজনের গলায় মালা দিচ্ছে, তোমার দুঃখ হচ্ছে না? আমার দুঃখ কেন হবে? বিয়ের পর তুমি যখন এই বাড়িতেই থাকছো তখন দুঃখ আমার কি থাকতেই পারে। আমি জানি ওই স্কুলের সাগরটার সঙ্গে ইনভেস্টিং ঘর করতে পারবে না। তুমি তার সঙ্গে পেরে ধরে ফেলে সব এখন ঘায়েল করে দাও। তারপর দেখবে এই গতবার বন্ধনের সঙ্গে বিয়েতে তোমার মামা বা তোমার মা তাহলে আর আপত্তি থাকবে না। তাই হবে প্রভাঞ্জনদা, তাই হবে। তোমার কথাই রাইট থাকবে। সেটা একটা কথা বলতে ভুলে গেছি। চিত্রার ফলে দারুণ একটা হিন্দি সিনেমা এসেছে। ম্যাডাম সিনেমা তো? এটা শুধু কি একটা
মানে দিনের সাথে দেখে মজা বলে তাই কিন্তু নাইট শিফট কত করি Good idea. আচ্ছা, তুই ডাইনিং রুমে একটু অপেক্ষা করো। তোমার জন্য চায়ের ব্যবস্থা করে দিয়ে আমার গানের চর্চা নিয়ে বসতে হবে। যেহেতু তুমি আমার গানের মাস্টার। নদীর উজান পারে আমরা দুটি ধারা আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা নদীর উজান ভাবি আমরা দুটি তারা আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা নদীর উজান ভাটি আমরা দুটি তারা আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা তুমি আমার আমি তোমার প্রেমে পাগল পারা প্রেমে পাগল পারা নদীর উজান ভাবি আমরা দুটি তারা আকাশে জ্বলে ওঠা আমরা দুটি হাস্য নয় সত্য ফুটে ওঠা এক গাছ গোলাপ প্রভঞ্জন মজুমদার তোমার মতো রূপসী নিয়ে খেলা করা আমার নেশা এবং পেশা তোমার মতো কত সুন্দরকে বিউটি করে আমি কাছে দিয়েছি আমার নেশা খুলে গেছে আমার কাছে সস্তা রঙের কাছে রং চেষ্টার মতো তোমাদের মান সম্মান ইজ্জত ভালোবাসা মাই নেম প্রভঞ্জন